বাংলাদেশের মানুষকে একটি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে কীভাবে বিনির্মাণ করা যায় আমি মনে করি এটি একটি মূল উদ্দেশ্য ছিল আজকের এই র্যালিতে। এই র্যালির মাধ্যমে আমরা বিভিন্ন আজকে রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন, তাদেরকেও আমরা একটি মেসেজ দিতে চাচ্ছি যে বাংলাদেশের জাতি বিগত 18 বছর যাবত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় লড়াই সংগ্রাম করেছে এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপি সহ বিএনপির সমমনা দলের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে এবং আপনারা দেখেছেন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা রাজনীতি করেছে বা না করেছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক মিথ্যা মামলায় দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করেছে। আসলে আজকে আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন আগামী 2026-এর ফেব্রুয়ারিতে, সবাই বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল। গতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে নির্বাচনের মাধ্যমে, মানুষের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। একইভাবে আমরা দীর্ঘ যে আন্দোলন লড়াই সংগ্রাম করেছি, যে মূল উদ্দেশ্য ছিল যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, সেটি আমরা অর্জন করেছি। বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি। আজকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশে চাই এবং আমাদের দল অন্যান্য রাজনৈতিক দলকে আহ্বান করেছে যে সুষ্ঠুভাবে যাতে রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলগুলি যাতে এই সরকারকে সহযোগিতা করে যাতে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকের এই র্যালির মাধ্যমে এই মেসেজটিও আমরা দিতে চাই যে কেউ যদি এই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে, সেইটা যদি কেউ মনে করে যে তারা যে কোনো কিছু দিয়ে বানচাল করতে পারে, আমি মনে করি যে জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, যারা দেশপ্রেমী, তারা ঐক্যবদ্ধ আছে এবং তারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে। সোলকাটা দাও ভাই, সরি না ভাই, দাঁড়া একটু স্লো করে, একটু স্লো করে, হ্যাঁ, একটু স্লো করে, একটু স্লো করে।